আলহামদুলিল্লাহ, আরবি নববর্ষের প্রথম মাসে মুহররম মাসে আমরা সবাই মিল মহাব্বতে আল্লাহ তাআলার ঘরে মসজিদের ভিতরে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম মুহররমের রোজা সম্পর্কে, মুহররমের আমল সম্পর্কে, মুহররম মাসে কি কি করণীয় এবং মুহররম মাসে কি কি বর্জনীয়। আজকে আমরা জানতে পারবো কারবালার ট্র্যাজেডি সম্পর্কে। কারবালার এই প্রেক্ষাপট নিয়ে সারা বিশ্বে উম্মতে মুহাম্মাদি অনেক দলে বিভক্ত, অর্থাৎ কেউ কারবালার ইতিহাসটাকে একভাবে বর্ণনা করে থাকে, আবার কোনো পার্টি কারবালার ইতিহাসটাকে ভিন্নভাবে বর্ণনা করে থাকে। কারবালার ইতিহাস সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জেনে জেনে সামনে অগ্রসর হতে হবে। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হওয়ার পূর্বে এখন যেমন আমাদের সারা বিশ্বে রাষ্ট্রীয় একটা ব্যবস্থা রয়েছে, তখন রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হওয়ার পূর্বে তার শাসন ব্যবস্থা ছিল এমন, বিভিন্ন গোত্রের মানুষ, এমনও গোত্র রয়েছে যে একটা জেলা সমপরিমাণ, এমনও গোত্র রয়েছে একটা গ্রাম সমপরিমাণ। এই ইউনিয়নের ভিতরে কিংবা এক একটা গ্রামের ভিতরে কিংবা এক একটা থানার ভিতরে কিংবা এক একটা জেলা পরিমাণ জায়গার ভিতরে একজন ছিল লিডার, একজন ছিল শাসক, আর সবাই এই শাসকের প্রজা ছিল। সে যেভাবে আইন করত সেভাবেই তারা চলতে বাধ্য থাকত। সেই আইনটা মন মতে হলেও সেটা তার আইনেই চলবে, জনগণের মন মতে না হলেও সেই আইনেই চলবে। কারো কোনো কথা বলার হিম্মত ছিল না। ঠিক বর্তমান জামানার নেই, বর্তমান জামানায় সরকার যেভাবে আইন করে জনগণ সেভাবেই চলতে হয়। জনগণের কোনো সেন্টিমেন্ট সরকার বুঝার কোনো চেষ্টা করে না। ঠিক জাহিলিয়াতের যুগটাও ছিল একই রকম, যদিও নামে গণতন্ত্র আমরা পাইছি, কিন্তু কাজে কোনো গণতন্ত্রের বালায় আমরা কিছুই পাই নাই। তিক্ত হলেও এটাই বাস্তবতা। দর্শক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রনায়ক হলেন, তখন রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এমন ছিল, প্রত্যেকটি মানুষের পরামর্শ নিয়ে সামনের দিকে অগ্রসর করতেন একটা আইন। মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং প্রত্যেকটি মানুষ, সে উচ্চ পর্যায়ের হোক বা নিচু পর্যায়ের হোক, সে মুসলিম হোক বা অমুসলিম হোক, প্রত্যেকেই এসে তার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা, তার সমস্ত বেদনা দুঃখ কষ্ট বিশ্বনবী সেই রাষ্ট্রনায়কের সম্মুখে এসে খোলাখুলি সরাসরি বলতে পেরেছেন। সুবহানাল্লাহ। এমন রাষ্ট্রনায়ক ছিলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী ওয়াফাতের পরে রাষ্ট্রনায়ক হিসাবে সমস্ত মানুষদের পরামর্শক্রমে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রনায়ক হিসাবে মনোনীত করলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সিলসিলা অনুযায়ী উনি রাষ্ট্র পরিচালনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় কিছু মানুষ সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো খলিফা, আপনার পরে খেলাফতের যোগ্য আপনি কাকে মনে করেন? উত্তম মানুষ হিসাবে আপনি কাকে নির্বাচন করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে খেলাফত প্রাপ্ত হবে সেটা আমি জানি না, এটা জনগণের মত অনুসারে হবে, জনগণের রায় অনুসারে হবে, জনগণের ইলেকশনে হবে, কোনো সিলেকশনে নয়। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু তোমার প্রশ্নের উত্তর দিতে পারি যে আমার পরে যত ভালো মানুষ রয়েছে তোর মধ্যে উত্তম ব্যক্তি আমার চোখে উমরের চেয়ে বেশি আর কেউ হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাতের পরে কিছু সাহাবায়ে কেরাম যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনেছিল, তারা পরামর্শ শুরা মিটিং এর মাঝখানে এই কথাটাও তারা উপস্থাপন করেছে এবং সবার মত ঐক্যের দরুন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত শাসনামলে আসলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালার মাধ্যমে যখন দুনিয়া ত্যাগ করে চলে গেলেন, তখন সবার মনোনয়ন পেয়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মসনদে আসলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসনামলে সমস্ত সাহাবায়ে কেরাম যখন মদিনা থেকে মক্কায় হজ করার জন্য চলে গেলেন, সবাই মনে রাখবেন, মন দিয়ে শুনতে হবে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে যখন সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে কোথায় গেলেন, মদিনা থেকে কোথায় গেলেন, মক্কায় হজ করার জন্য, মাত্র কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। আর এই ফাঁকে মুনাফিকের চক্র, বিশাল এক চক্র বাহিনী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়টা ঘিরে ফেললেন। এই মুহূর্তে কিছু সাহাবায়ে কেরাম যারা মুষ্টিময় কিছু সাহাবা ছিল, তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদেরকে হুকুম দিন, আমরা এই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ, যুদ্ধ ঘোষণা করি, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধই লেগে যাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুব নরম তরবিয়তের মানুষ ছিলেন, আমরা সকলেই জানি। ওনাকে দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেত। উনি এত লাজুক ছিলেন আর এত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে বললেন, এই বুঝ দিলেন যে সাহাবায়ে কেরাম আমাদের সংখ্যা মুষ্টিময় কয়েকজন, আর ওরা তো হাজার হাজার মানুষ, সুতরাং ওরা মুনাফিক, ওদেরকে তোমরা বুঝাও, ওদেরকে তোমরা দিনের বুঝ দাও, ওদের সাথে যুদ্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সবাই মিলে মুনাফিকদেরকে বোঝানো শুরু করলো, আর মুনাফিকরা সাহাবায়ে কেরামের এই বাহিনীকে একে একে হত্যা করা শুরু করলো। অবশেষে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরাটাকে
ওনার রুমটাকে বেষ্টন করে রাখা হয়েছে। 18 দিন পর্যন্ত রুমটাকে বেষ্টন করে 18 দিন পরে মক্কা থেকে সাহাবায়ে কেরাম মদিনায় আগমন করার পূর্বেই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। আর এই অবস্থাতেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে তার কল্লা আলাদা করে দিলেন। আর এভাবেই শাহাদাতের পেয়ালা পান করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার ডাকে ওনার সান্নিধ্যে চলে গেলেন। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরেকজন সাহাবী, রাসূলের কলিজার সাহাবী, যার নাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন ব্যক্তি ওহী লিখতেন। রাসূলের কাছে যে ওহী আসতো, কুরআন আসতো, এই কুরআনটা 3 জন ব্যক্তি লিখতেন। রাসূল বলতেন আর তারা কি করতেন? লিখতেন। তোর মধ্যে একজন ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে এসে পেয়েছে, রাসূল থাকতেই যে সমস্ত সাহাবায়ে কেরামের কার্যকলাপে আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআনের বহু জায়গায় সাহাবাদের প্রশংসায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে, ওই সমস্ত মনোনীত জান্নাতি সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে রাখবেন, আমিরে মুআবিয়া। আর আমিরে মুআবিয়ার জন্মস্থান সিরিয়া। এই সিরিয়ায় ওনার গোষ্ঠী, ওনার বংশের ব্যক্তি ছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে আমির হলেন, খলিফা হলেন। আর ওনা খলিফায় থাকা অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম, আমিরে মুআবিয়া ব্যতীত সমস্ত সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করলেন না। বুঝবেন, খুব মন দিয়ে বুঝতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। এই জন্য আমাদের কলিজায় রক্তকরণ হয়। আমাদের সন্তানরাও ভবিষ্যতে তাদের কলিজাতেও রক্তকরণ হবে বটে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেটওয়ালা সাহাবীকে যারা কলঙ্কিত করে, যাদের চরিত্রে কালিমা রোপণ করে, ওই সমস্ত মানুষ কখনো মুসলমান হতে পারে? মনে রাখবা মুসলমান, খুব মন দিয়ে শুনতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত প্রাপ্ত হলেন, আর তখন সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন, আমিরে মুআবিয়া ব্যতীত। আমিরে মুআবিয়া কেন বায়াত গ্রহণ করলেন না? কেন বায়াত গ্রহণ করলেন না? এর কারণ হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত বরণ করেছেন, ওনাকে যারা হত্যা করেছেন, তাদের বিচার আগে হোক, এরপর আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিচক্ষণ, রাজনৈতিক বুঝতেন ভালো, পলিটিক্স উনি খুব ভালো জানতেন। উনি দেখলেন যে ওনার রাষ্ট্রের ভিতরে মূল দায়িত্বে যারা রয়েছে তাদের ভিতরে কিছু মুনাফিক রয়েছে। এখন যদি সরাসরি ওই সমস্ত মুনাফিকদের বিচার করা হয়, ওই সমস্ত মুনাফিকদেরকে হত্যা করা হয়, তাহলে ভুল বুঝাবুঝির কারণে কিছু মানুষ বলবে অনর্থক হত্যা করা হয়েছে, কিছু মানুষ বলবে যে না বুঝে হত্যা করা হয়েছে, কিছু মানুষ বলবে যে একজনকে হত্যা করার প্রয়োজন, 3 জনকে কেন হত্যা করা হলো। আগামী প্রজন্ম এর দ্বারা বিভ্রান্ত হবে। সুতরাং যে সমস্ত মুসলমানরা বিভিন্নভাবে এদিক সেদিক ছড়িয়ে রয়েছে, সমস্ত মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে এনে সবাই ঐক্য মুষ্টিভাবে একত্রিত হয়ে ওই সমস্ত মুনাফিকদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসব। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মানলেন না। মত বিরোধ থাকতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নয়। তো
এই দিক দিয়ে মদিনা চালাচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক দিক দিয়া সিরিয়া চালাচ্ছেন আমিরের দায়িত্ব নিয়ে খলিফা মনোনয়ন হয়ে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই দিকে কয়জন খলিফা? দুইজন। এখন বুঝেন যে তাদের ভিতরে কোনো হিংসা ছিল কিনা, তাদের ভিতরে পদবীর কোনো লোভ ছিল কিনা, ভালো করে বুঝবেন এবং শিয়াদেরকে বুঝিয়ে দিবেন তাদের ভিতরে কোনো পদবীর লোভ ছিল কিনা, তারা একে অপরের প্রতি কোনো বিদ্বেষ ছিল কিনা, এটাই বুঝতে হবে। হযরতে আমিরে মুআবিয়া এক জায়গার খলিফা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন জায়গার খলিফা। এই মুহূর্তে এক প্রকার মুনাফিক কাফের মুশরিক তারা সুযোগ সন্ধানের খুঁজে তারা আমিরে মুআবিয়ার কাছে যায় একবার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে একবার। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে কিছু কাফের উপস্থাপন করলো যে আমিরে মুআবিয়া, আপনার বংশধর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে হযরতে আলী তাদের বিচার করে নাই, সুতরাং আপনিও তো ওনার কাছে বায়াত হন নাই, আপনি আমাদেরকে আদেশ করুন এবং যুদ্ধের ডাক দেন আলীর বিরুদ্ধে। আমরা কথা দিচ্ছি আমরা আপনার সঙ্গ দিব, আপনার হয়ে আলীকে কতল করব। আমিরে মুআবিয়া কি বলেছিলেন শুনেন। আমিরে মুআবিয়া বলেছিলেন, ওরে মুশরিকদের দল, সামান্য মত বিরোধী এটা থাকতেই পারে, ইখতিলাফ থাকতেই পারে, মতনৈক্য থাকতেই পারে, কিন্তু তোরা যদি চাস এই মতনৈক্যের সুযোগ নিয়ে আলীর সাথে আমার মনের দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার জন্য, তাহলে শুনে রাখ আমি মুআবিয়া সর্বপ্রথম আমার ভাই আলীর হাত ধরে তোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাহলে বুঝেন তাদের ভিতরে একে অপরের প্রতি কোনো হিংসা ছিল, কোনো বিদ্বেষ ছিল, কোনো রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার জন্য ভিতরে কোনো আশা আকাঙ্ক্ষা ছিল? কিছুই ছিল না। যদি থাকতো তাহলে মদিনা এবং সিরিয়া দুটো জায়গার খলিফা হওয়ার জন্য, সরকার হওয়ার জন্য, শাসক হওয়ার জন্য এই কাফেরদের হাজার হাজার সৈন্যবাহিনীকে তার সাথে নিয়ে আলীকে হত্যা করে দুটো জায়গার খলিফা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যেত অল্প সময়ে। কিন্তু ওনা এটা বলে নাই, ওনা বলছে আমার ভাই আলীকে নিয়ে সর্বপ্রথম তোদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। কাফেররা ওনার কাছে এসে সুযোগ পাই নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায় একই কথা বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে একটাই কথা বললেন, তোরা যদি বেশি ভাড়াবাড়ি করিস কিংবা আমার ভাই মুআবিয়ার বিরুদ্ধে আমাকে লাগিয়ে দেওয়ার, প্রতিপক্ষ বানানোর কোনো প্রচেষ্টা তোরা চালাস, তাহলে আমার ভাই আমিরে মুআবিয়াকে নিয়ে সর্বপ্রথম তোদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। কারণ সাধারণ একটা মত পার্থক্য আমাদের মাঝে হয়েছে, ইখতিলাফ থাকবেই, এক আলেম অপর আলেমের সাথে ইখতিলাফ থাকবে, এক বুজুর্গ আরেক বুজুর্গের সাথে ইখতিলাফ থাকবে। মনে রাখবেন মুসলমান, কোনো আলেমের ব্যক্তিগত বিষয়ে ব্যক্তিগত লাভে কোনো আলেমের বিরুদ্ধে যায় না। এক আলেম আরেক আলেমের সাথে বিরুদ্ধাচার তখনই হয়, ইখতিলাফ তখনই লাগে এই জাতির কল্যাণে, জাতিকে সঠিকভাবে পরিচালনা করতে। আজকে কিছু মানুষ আছে যে মাযহাব চারটাকে ভিন্ন বানিয়ে দিচ্ছে, মাযহাব চারটাকে এমনভাবে পরিচালনা করেছে যে এক মাযহাব আরেক মাযহাবকে দেখতেই পারে না। কিন্তু সর্বশ্রেষ্ঠ মাযহাব ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সমস্ত ইমামগণ যে মাযহাব ভিন্ন রূপে আখ্যায়িত হয়েছে, সমস্ত ইমামগণ ছিলেন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। এবং কি আজকে যে সিস্টেমেই নিজের আমলকে পরিচালনা করার চেষ্টা করুক না কেন, ইতিহাস পড়ো, ইতিহাস জানো, কিছু একটা বই পড়ো, একটু পড়ে শুনে এরপরে সামনের দিকে পা বাড়াও। ইতিহাস পড়লে দেখবা হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রওজার পাশে, কবরের পাশে যখন ইমাম মালিক যাইতেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যাইতেন, সমস্ত ইমামগণ, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি যাইতেন, তখন তাদের আকীদা বাদ দিয়ে, তাদের সিস্টেম বাদ দিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যেভাবে কবর জিয়ারতের সুন্নাহ দেখিয়ে গিয়েছেন, তাদের সিস্টেম বাদ দিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দেখানো সুন্নতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করতেন। তাহলে সমস্ত ইমামগণ বাকি তিনটা মাযহাব পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে সবার মাথার তাজ মনে করতেন। আর কোনো ইমামেই
জান্নাতে যাওয়ার মতো অযোগ্য নয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূলকে যে জীবিত কিংবা মৃত দেখবে, আমি রাসূলকে যে জীবিত এবং আমি ওয়াফাতের পরে স্বপ্নের যুগেও যে আমি রাসূলকে দেখতে পাবে এবং সে ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত থাকবে, তার জন্য জান্নাত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। তো সমস্ত এই চারজন ব্যক্তি রাসূলকে যে কতবার স্বপ্নে দেখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরেও রাসূলকে স্বপ্নে দেখেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জেলখানায় আবদ্ধ রাখতে 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 বিষ পান করানোর মাধ্যমে জেলখানার ভিতরে শাহাদাত বরণ করিয়েছেন। আর জেলখানার ভিতরেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, আবু হানিফা চিন্তা করো না, তোমার সাথে আমি রাসূল আছি। এত বড় মাপের ইমামগণ তারা ছিলেন, সবাই জান্নাতি, নিশ্চিত জান্নাতি। কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় ইমানের উপরে থেকেই তারা মৃত্যুবরণ করেছে এবং বিশ্বনবীকে তারা স্বপ্নের যুগে বারবার দেখেছে, একাধিকবার দেখেছে। দর্শক, এরপরে আসুন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা কাহিনী। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে উনি খেলাফত দিয়ে গেলেন ওনার ছেলে ইয়াজিদকে। আর এই দিক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আর উনি খেলাফত দিয়ে গেলেন ওনার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এর আগে আরেকটু ঘটনা বলতে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে শাহাদাত বরণ করেছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পরে শাহাদাত বরণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত মনোনয়ন করে গিয়েছিলেন সমস্ত সাহাবীদের পরামর্শক্রমে, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন যে বিশাল এক মুনাফিকের গোষ্ঠী, তারা নামাজ পড়ে মুসলমানদের সাথে তাকে কোরআন তেলাওয়াত করে, মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রয়েছে, হাতে তসবিহ রয়েছে, বড় পাঞ্জাবি রয়েছে, পাগড়িও পরিধান করে বসে, কিন্তু এমনভাবে ইসলামটাকে গুছিয়ে বেড়াজালে আবদ্ধ করছে যে সামনে বিশাল বিপদ সংকেত দেখা দিচ্ছে। এই দেখে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দুনো জায়গার খেলাফত হস্তান্তর করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কার হাতে খেলাফত তুলে দিলেন? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফত তুলে দিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় তার ছেলে ইয়াজিদকে বহু যুদ্ধে প্রেরণ করেছেন সেনাপতির দায়িত্ব দিয়ে। বাহিরের মাইকটা অফ করেন। বহু যুদ্ধে উনি সেনাপতির দায়িত্ব দিয়ে ইয়াজিদকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছিলেন। আর প্রত্যেকটি যুদ্ধে ইয়াজিদ বীরের বেশে যুদ্ধের ময়দান থেকে কাফেরদেরকে পরাজিত করে বিজয়ের মালা গলায় নিয়ে তারা আবার রাষ্ট্রে চলে আসছিলেন। আর ইয়াজিদের এই বীরত্ব দেখে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইয়াজিদকে খেলাফতের মনোনয়ন দিয়ে গেলেন। ইয়াজিদকে যখন খেলাফতের মনোনয়ন দিয়ে গেলেন, এর আগে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই খুতবার মাঝখানে, এই যে আমরা খুতবা দেই, নামাজের আগে খুতবা দেই না, এই দুই খুতবার মাঝখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই দুই খুতবার মাঝখানে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইয়াজিদের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার পুত্র হওয়ার কারণে রক্তের টানে যদি আমার সন্তান ইয়াজিদকে আমি খেলাফত দিয়ে থাকি, তাহলে তুমি তাকে ধ্বংস করে দিও। আর সে যদি হকের উপরে অটল থাকে, হেদায়েতের উপরে অটল থাকে, তাহলে তুমি তোমার রহমত তার উপরে 24 ঘন্টা নাজিল করো। আর যদি সে হকের উপর থেকে চলে যায়, হকের উপর হেদায়েতের পথ থেকে পিছপা হয়ে যায়, তাহলে তুমি তাকে ধ্বংস করে দিও। তার সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের প্রতি এমন বদদোয়া করলেন, তাও কি এমন টাইমে, যেই টাইমে দোয়া করলে আল্লাহ তাআলা সরাসরি দোয়া কবুল করে নেয়। তাহলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কোনো রক্তের টান ছিল? ইসলামের স্বার্থে ওনাকে খেলাফত দিয়েছিলেন। কিন্তু এই ইয়াজিদ যখন খেলাফত পেলেন, এমন লোক কিছু রয়েছে যারা পূর্বে ভালো থাকে কিন্তু ক্ষমতা আসার পরে তারা খারাপ হয়ে যায়। উনি যখন খেলাফত পাইলেন, পাওয়ার সাথে সাথে উনি অনইসলামিক কার্যকলাপে লিপ্ত হয়ে গেলেন।
কোনো রেওয়ায়াতে আসছে যে উনি ঠিকমতে 5 ওয়াক্ত নামাজেই উপস্থিত হতেন না। অনেক রেওয়ায়াতে আসছেন উনি অনেক গান বাজনার তালে উনি সময় দেওয়া পর্যন্ত ওনার সাথে জড়িত ছিল ওনার রাষ্ট্র ব্যবস্থার সময়। আর এই অবস্থা শুনে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে পুরা একটা গোষ্ঠী একজন জালেম শাসকের হাতে আবদ্ধ, তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মেনে নিতে পারলেন না। ইয়াজিদের হাতে উনি বায়াত হলেন না। কিছু সাহাবায়ে কেরাম ইয়াজিদের হাতে বায়াত হলেন না। আর বায়াত না হওয়ার ফলে কুফাবাসী যারা রয়েছে, কুফা বলা যাবে না, বলতে হবে কুফা, এই কুফাবাসী বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন যে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই, আর ইয়াজিদের হাতে যেহেতু আমরা বায়াত গ্রহণ করি নাই, আমরা আশাবাদী আপনার হাতে বায়াত গ্রহণ করব। সুতরাং আপনি আমাদের কুফায় চলে আসুন, আপনাকে আমরা সর্বাধিক নিরাপত্তা দেব। এভাবে একটা দুইটা না 500 চিঠি পাঠালেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর 500 চিঠি পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর অবস্থা বোঝার জন্য, কুফাবাসীর ভিতরে সিচুয়েশনটা কি এটা বোঝার জন্য, উপলব্ধি করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ওইখানে প্রেরণ করলেন। মুসলিম ইবনে আকিল যখন কুফায় যায় পৌঁছলেন, তখন উনি দেখতে পেলেন যে কুফাবাসী তারা খুব স্থিতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো ঝামেলা নাই। আর এই দিক দিয়া ইয়াজিদে সিরিয়া থেকে তার কানে খবর চলে গেল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফার ভিতরে ঢুকতেছেন এবং কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করবেন। গত সপ্তাহে এই আশুরা সম্পর্কে আলোচনার মধ্যে রোজা আমল সম্পর্কে আমরা আলোচনা শেষ করেছিলাম যে রোজা কিভাবে রাখতে হবে, আপনাদের মনে আছে তো? অর্থাৎ 10 তারিখ রাখলে হবে না, মুহররম মাসের 10, 11 কিংবা 9, 10 দুইটা রাখতে হবে। তো আমি গত সপ্তাহে এই জন্য আলোচনা শেষ করছিলাম, এই কারবালার ইতিহাস পূর্ণাঙ্গভাবে যদি আমরা জানতে চাই 1 সপ্তাহ 2 সপ্তাহ হবে না, কয়েক সপ্তাহ সময় আমাদের দিতে হবে। আর যদি পূর্ণাঙ্গভাবে না জানি তাহলে নাটকের ইতিহাস শুনে, বিভিন্ন ফিল্মের ইতিহাস শুনে, বিভিন্ন চাটুকারের ইতিহাস শুনে, বিভিন্ন ইসলাম বিদ্বেষীদের ইতিহাস শুনে জলিলুল কদর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঘৃণা আপোষ করে মৃত্যুবরণ করে আমাদের ঠিকানা জাহান্নাম বানাতে আমরা নিজেরাই প্রস্তুত হয়ে থাকব। এই জন্য পূর্ণাঙ্গ ইতিহাস যদি আমরা জানতে চাই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে সরাসরি দায়ী কারা, সরাসরি কয়জন দায়ী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ কতটুকু আটকাতে হুকুম জারি করেছিলেন, আর ইয়াজিদের নির্দেশেই কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা কাটা হয়েছিল কিনা, সম্পূর্ণ কাহিনী যদি আমরা জানতে চাই, মূল ইতিহাস যদি আমরা জানতে চাই, তাহলে পুরা কাহিনী আমাদের শুনতে হবে। যদি না শুনি তাহলে আমরা ফার্স্ট টু লাস্ট কিছুই না বুঝতে পেরে মাঝখানে এখান থেকে ওইখান থেকে টুকরা টুকরা বুঝে আমাদের ঈমান হরণ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ যার প্রতি ভালোবাসা রাখার দরকার তার প্রতি যখন আমার দিলের ভিতরে হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে, তখন আমার আপনার আমল এমনি নষ্ট হওয়া শুরু করবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আগামী সপ্তাহে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে এই বিষয়টা আমরা ক্লোজ করব।